নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতার জায়গা থেকে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে থাকছে না জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। সরকারের সঙ্গে আলোচনার পর জনসমাগম এড়িয়ে টুর্নামেন্ট শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। উদ্বোধনী অনুষ্ঠান না হলেও টুর্নামেন্ট শেষে একটি জমকালো সমাপনী অনুষ্ঠান আয়োজন করতে আগ্রহী তারা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এক অনুষ্ঠানে এই ভাবনার কথা জানান। পরে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে দেশের বর্তমান পরিস্থিতিতে জনসমাগম সংক্রান্ত সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে এবং খেলোয়াড়, দর্শক ও সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কোনো প্রাক ইভেন্ট বা আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, টুর্নামেন্ট শুরুর আগে বড় পরিসরের অনুষ্ঠান আয়োজন না হলেও প্রতিযোগিতার আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থায় কোনো ছাড় দেওয়া হচ্ছে না। সব অংশগ্রহণকারী শারীরিক ও মানসিক প্রস্তুতি এই মুহূর্তে পরিকল্পনার মূল কেন্দ্রবিন্দু। মাঠের ক্রিকেট যেন নির্বিঘ্নে এবং প্রতিযোগিতামূলকভাবে এগোয়, সেটি সর্বোচ্চ মনোযোগ দেওয়া হচ্ছে। বিপিএলে বাংলাদেশের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা 17টি ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশগ্রহণ করেন। অল্প সময়ের জন্য উপস্থিত থাকলেও তার বক্তব্য ও দিক নির্দেশনা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ছিল। বৈঠক নিয়ে খুবই সন্তুষ্ট বিসিবি। 26 ডিসেম্বর সিলেটে শুরু হবে বিপিএলের দ্বাদশ আসর। এরপর 5 জানুয়ারি থেকে চট্টগ্রাম পর্ব অনুষ্ঠিত হবে আর 15 থেকে 23 জানুয়ারি ঢাকায় চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। বিপিএল ফাইনাল হবে আগামী 23 জানুয়ারি। নিরাপত্তা নিয়ে ভাবনার জায়গা তখনও থাকবে, কারণ জাতীয় নির্বাচনের তখন 3 সপ্তাহেরও কম সময় বাকি থাকবে।